আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসাইন মিডিয়া। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো যে, আপনারা যারা জিনের চিকিৎসা করেন তাদের সম্পর্কে আজকে আমার কথা। যে একটা জিন তাড়াইতে গেলে সাধারণত আমরা যে আয়াতগুলো ব্যবহার করি, যে আয়াতগুলো আমরা প্রয়োগ করি ওই রোগীর উপরে, তো এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের রাখতে হবে, সবথেকে গুরুত্বপূর্ণ। তো জিন একটা তাড়াইতে গেলে সাধারণত ইমানি শক্তিটার প্রয়োজন। আপনার ইমানি শক্তিটা যত কম হবে, তত একটা জিনকে তাড়ানো আপনার জন্য কঠিন হয়ে যাবে। এজন্য আপনার ইমানি শক্তিটা যত বাড়াইতে পারবেন, একটা জিনকে তাড়ানোর জন্য আপনার তত সহজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি যদি কোনো সময়ের জন্য আপনি জিন তাড়াইতে চান, আপনি জিন তাড়াইতে গিয়ে যখন আপনি আয়াতগুলো পড়বেন, এর মাঝে, মাঝে যখন পড়বেন আল্লাহু আকবার, এই শব্দটা যখন পড়বেন, আপনার তখন ঈমানি শক্তিটা যেন আরো বেশি বেড়ে যাবে এবং এই শব্দটা আপনাকে উঁচু আওয়াজে পড়তে হবে। আপনি যত উঁচু আওয়াজে পড়বেন, তত জিনদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হবে। তত জিনদের ভিতরে ভয় কাজ করবে, কম্ব সৃষ্টি হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন কোনো জিন তাড়াইতে যাবেন, আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আপনি সর্বপ্রথম অজু করে নিবেন, এটা তো অবশ্যই। আপনাকে অজু করতেই হবে। অজু করার পর যে আপনি কাজগুলো করবেন, অজু অবস্থায় কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে এবং আপনি যদি চান ২ রাকাত নামাজ পড়ে নিবেন, তাহলে সবথেকে আরো বেটার হবে। তবে আপনাকে এই কাজটা করতে হবে, আপনি আয়াত পড়বেন যখন, আপনার ঈমানি শক্তিটা ১০০ তে ১০০ রাখতে হবে এবং আপনি যখন ওই জিনকে তাড়াইতে যাবেন, আপনার বিশেষ করে আল্লাহু আকবার শব্দটা ঈমানের সহিত একবারে খাঁটিভাবে এই শব্দটা ব্যবহার করতে হবে। উঁচু আওয়াজে ডান কানে ও বাম কানে ২ কানেই এই আওয়াজটা দিতে হবে জোরে, জোরে। তো জিন যতই বড় শক্তিশালী হোক না কেন, জিন যতই বড় চালাক হোক না কেন, আপনার একটি শব্দের কারণে আপনার ওই জিন আপনার কাছে দুর্বল হয়ে পড়বে। ওর কোনো চালাকি খাটবে না, ওর কোনো রকম কোনো কৌশল আপনার কাছে ওর খাটবে না। অর্থাৎ আপনাকে সবসময়ের জন্য অটল থাকতে হবে ঈমানের প্রতি। আপনার ঈমান যদি ঠিক থাকে এবং ওই সময়ের জন্য ঈমানের পাওয়ারটা আপনাকে দেখাইতে হবে। আপনার ঈমানের পাওয়ার যতটুকু বেশি বাড়বে, ততটুকু আপনার জিন আপনার কাছে দুর্বল হয়ে পড়বে। অর্থাৎ আমার ভিডিওটা এতটুকুই ছিল, যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। তো ভাই, আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পেরেছেন যে একটা জিন তাড়াইতে গেলে গুরুত্বপূর্ণ কিছু, কিছু বিষয় আছে। এই বিষয়গুলোর উপরে খেয়াল রাখতে হবে ভাই, অবশ্যই। তো ভাই, আমার ভিডিওটা দেখার পরে আপনার কতটুকু উপকার হলো? অবশ্যই আপনি একটা কমেন্ট করে যাবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর যদি আপনার কোনো পরামর্শের প্রয়োজন হয় চিকিৎসা করতে গিয়ে, তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ভাই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।